আজকের রেসিপি হচ্ছে একটা মিষ্টির রেসিপি, যেটা সবারই প্রিয়, নলেন গুড়ের মাখা সন্দেশ। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ছানা। এখানে প্রায় 100 গ্রাম মতো ছানা আছে, কেনা নিতে পারো বা বাড়িতে বানিয়েও নিতে পারো। একটু ভিনিগার দিয়ে দুধটা কাটিয়ে নিয়ে ছানাটাকে খুব ভালো করে মেখে নেব, একদম যাতে কোনো লাম্পস না থাকে। খুব ভালো করে ছানাটাকে মেখে নিয়ে এইবারে দেখো এখানে নিয়ে নিয়েছি গুড়। কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গুড়, অর্থাৎ 100 গ্রাম ছানা হলে মোটামুটি 50 থেকে 60 গ্রাম গুড় লাগবে। তো গুড়টা গলে গেলে এই যে ছানাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে দিয়ে দেবো, দিয়ে আর খুব ভালো করে মিক্স করে নেবো। খুবই ভালো করে মিক্স করে নিতে হবে। আর গ্যাসটা কিন্তু একদমই লো ফ্লেমে রাখতে হবে, হাই ফ্লেমে রাখলে কিন্তু হবে না, তাহলে গুড়টা জ্বলে যাবে। দেখো ছানাগুলো অল্প অল্প করে দিলাম, একবারে দেবো না পুরো, অল্প 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 করে দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। দেখো এখনও খুব ভালো করে মিক্স করতে হবে, কন্টিনিউ খুন্তিটা নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু কড়াই লেগে যাবে। আর পুড়ে গেলে কিন্তু মাখা সন্দেশের টেস্টটা পুরো নষ্ট হয়ে যাবে। তাই কন্টিনিউ খুন্তিটা চালিয়ে যেতে হবে। তো দেখো অনেকটাই হয়ে এসেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, ছানার থেকে অয়েল ছাড়তে শুরু করে দিয়েছে। একটু শক্ত হয়ে গেলেই ব্যাস, একদম কাঁচা জলটা শুকিয়ে গেলে নামিয়ে নেবো প্লেটে। এবার একটু ঠান্ডা করে নেবো, ঠান্ডা করে নিয়ে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি যে কীরকম হয়েছে। এই দেখো হয়ে গেছে আমাদের মাখা সন্দেশ রেডি। তোমাদের এই মাখা সন্দেশের রেসিপিটা কীরকম লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন রেসিপি পেতে।